হরে কৃষ্ণ। আজ থেকে শুরু হলো বিষ্ণুপঞ্চক ব্রত। আগামী 5 দিন অবধি চলবে। অর্থাৎ এই বছর বিষ্ণুপঞ্চক ব্রত 4 দিন পড়েছে তিথি, তো সেই অনুযায়ী 4 দিনই বিষ্ণুপঞ্চক ব্রত পালন করতে হবে। তো প্রথম দিন বিষ্ণুপঞ্চক ব্রতের প্রথম দিন ভগবানকে পদ্মফুল নিবেদন করতে হয়। আর এই পদ্মফুল নিবেদন করলে আমাদের সমস্ত পাপ বিনাশ হবে, এবং এ জন্মের পাপ তো বিনাশ হবেই, পূর্বজন্মের যত পাপ আছে সেই পাপগুলো বিনষ্ট হবে। তো আজকে সকলে অবশ্যই ভগবানকে পদ্মফুল নিবেদন করবেন। এখন আবার প্রশ্ন করতে পারেন যে মাতাজি, এই সিজনে তো পদ্মফুল তেমন একটা পাওয়া যায় না, বা অনেকে অনেক দূর দূরান্ত থাকে বা শহরে থাকে, গ্রামে থাকে না, তো তাদের কাছে তো পদ্মফুল নাও থাকতে পারে। তো সেই অনুযায়ী কি করা উচিত আমাদের? তো তখন আমাদের মানসিকভাবে ভগবানকে পদ্মফুল অফার করতে হবে, তাহলে আমাদের পদ্মফুল অর্পণ করার সমান হয়ে যাবে। তো প্রত্যেকে আজকে চেষ্টা করবেন ভগবানকে পদ্মফুল নিবেদন করার, এবং বিষ্ণুপঞ্চকের দ্বিতীয় দিন ভগবানের জানুতে অর্থাৎ উরুতে বেল্লপত্র অর্পণ করবেন, এবং তৃতীয় দিন ভগবানের নাভিতে গন্ধদ্রব্য অর্থাৎ কর্পূর, অগুর বা চন্দন অর্পণ করতে পারেন। চতুর্থ দিন ভগবান শ্রী বিগ্রহের স্কন্ধদেশে জবা ফুল অর্পণ করবেন, এবং পঞ্চম দিন ভগবানের শিরোদেশে অর্থাৎ মস্তকে মালতী ফুল অর্পণ করবেন। যেহেতু এবার বিষ্ণুপঞ্চক ব্রত 4 দিন পড়েছে তিথি, তো সেক্ষেত্রে চতুর্থ দিন অর্থাৎ লাস্টের দিনই চতুর্থ দিনের যে জবা ফুল এবং পঞ্চম দিনের মালতী ফুল একই সাথে চতুর্থ দিনে অর্পণ করবেন। সকলে ভালো থাকবেন। হরে কৃষ্ণ।